আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে তৈরি করে দেখাবো প্যানকেক। শুধুমাত্র একটি ডিম এবং আটা দিয়ে কিন্তু এই প্যানকেকটা তৈরি করে দেখাবো। একটি ডিম দিয়ে কিন্তু 10 থেকে 12টির মতো এই প্যানকেক তৈরি করা যাবে। তো এই রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে এবং বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এটা কিন্তু একদম হেলদি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে রাখতে পারবেন। আর এটা তৈরি করেও কিন্তু রাত্রে তৈরি করলে সকালবেলাও এটা ভালো থাকবে। তো এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। আর একদমই হেলদি একটি নাস্তা। তো যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি ডিম ভেঙে নিলাম, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর সামান্য একটু লবণ। এটা দিয়ে ভালোভাবে বিট করব। তো আমরা কেক ঠিক যেভাবে বানাই, মানে কেকের ব্যাটারটা ঠিক সেভাবে করেই সব কিছু আমরা তৈরি করব। আর এই ব্যাটারটাও আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু এটা একটু সময় নিয়ে ফেটাতে হবে, কারণ এটা যতটা ভালোভাবে আপনারা ফেটাতে পারবেন ততই কিন্তু এই কেকটা পারফেক্ট হবে। এই যে এক পর্যায়ে কিন্তু এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে যে এটা কালার একদম চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে যে এটা একদম ক্রিমি একটা ভাব চলে আসছে। তো আমি প্রায় এখানে 10 থেকে 12 মিনিটের মতো এইটারে বিট করছি। তো এই পর্যায়ে বিট করা হয়ে গেছে। এবারে আমি ফ্লেভারের জন্য একটা লেবুর উপরের যে আবরণটা থাকে, সবুজ আবরণটা, সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সাদা অংশ চলে না আসে, তাহলে কিন্তু তিতা লাগবে। আর যে এই লেবুরই আমি হাফ লেবুর রস দিয়ে দিব। তো আপনারা চাইলে এটার পরিবর্তে কিন্তু ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আর এটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার পাবেন। এটা দিয়ে একবার তৈরি করে দেখবেন কতটা মজার হয় খেতে। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। 1 কাপ দিয়ে দিলাম আটা আর হাফ টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। তো ওটা আর কি দেখানো হয়নি, মানে পরে ব্যবহার করেছিলাম। তাই আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা দিবেন। অবশ্যই এটাকে দিলে খেতে বেশি ভালো লাগে। আর 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই ড্রাই মনে হচ্ছে, তাই আমি লিকুইড দুধ নিয়েছি। এখানে হাফ কাপ দুধ নিয়েছি। তো আমি অল্প অল্প করে দিব এবং মিশাতে থাকবো। আর ঘনত্বটা আমি দেখিয়ে দেবো ঠিক কীরকম ঘনত্ব হবে। তো আমরা কেকের ব্যাটারটা যেভাবে তৈরি করি তার থেকে একটু লিকুইড হবে, তবে বেশি না। মানে কেকের ব্যাটার থেকে একটু লিকুইড হবে। আমি ঘনত্বটা দেখিয়ে দিব। আমার কিন্তু এখানে হাফ কাপের মতো দুধ লেগেছে। আমি গুঁড়ো দুধটাই পানির সাথে গুলিয়ে নিয়েছিলাম, সেই দুধটাই ব্যবহার করেছি। তারপরে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হয়েছে। আমরা যদি কেক তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আরেকটু ঘন রাখতে হয় ব্যাটারটা। তো এটা কিন্তু আরেকটু পাতলা করেছি আমি। তো এইভাবে করেই তৈরি করবেন। আর এই নাস্তাটি একবার তৈরি করে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। তো এবার ভাজার পালা। আমি এই এই যেই চামচ দিয়ে মেপে নিচ্ছি, এই চামচের আমি 2 চা চামচ করে প্রত্যেকটা প্যানকেকে তৈরি করব। তো আপনারাও একটা মাপ নিয়ে নিতে পারেন, তাহলে প্রত্যেকটা প্যানকেক একই রকমের হবে। তো যখন দেখবেন কয়েক সেকেন্ড পরে কিন্তু এভাবে অসংখ্য ছিদ্র হয়ে যাবে। তো ছিদ্র হলে বোঝা যাবে যে এটা নিচের থেকে হয়ে গেছে। আর অবশ্যই চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। আর এইভাবে করেই কিন্তু আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। আর দেখুন মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আর খেতে তো অসম্ভব বেশি মজার হয়ে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চাদের টিফিন হিসেবেও কিন্তু এটা দারুণ হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।